ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বেশ কিছু নিয়ম বদল করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে কেন্দ্রীয় সরকার দফায় দফায় বিভিন্ন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিদের সঙ্গে কথা বলেছে। সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত অনুপ্রবেশকারীরা লুকিয়ে রয়েছে তাদের নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের। দিন কয়েক আগেই একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই নোটিশ মারফত সীমান্তবর্তী রাজ্যের সরকারের কাছে সেই নোটিশ পাঠিয়েও দেওয়া হবে। সূত্রের খবর, এতদিন কাঁটাতার পেরিয়ে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এদেশে আসতো তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতো, কিন্তু এবার সেই নিয়মেই বদল আসতে চলেছে। শোনা যাচ্ছে তাদের ধরে গ্রেফতার আর এদেশে রাখা হবে না, তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে খবর। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ কি রিপোর্ট দিচ্ছেন, দেখুন। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বেশ কিছু নিয়ম ইতিমধ্যেই বদল করেছে কেন্দ্রীয় সরকার, এবং তারই মধ্যে কেন্দ্রীয় সরকার কিন্তু দফায় দফায় তারা বৈঠক করেছেন বিভিন্ন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারিদের সঙ্গে। এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে কোথাও গিয়ে সীমান্তবর্তী এলাকায় যে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীদের নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং দিন কয়েকের মধ্যেই আশা করা হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হবে, এবং সেই নোটিশ মারফত কিন্তু রাজ্য সরকার যে সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, তাদেরকে কিন্তু সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। মূলত অনুপ্রবেশকারীদের যখন বিএসএফ বা পুলিশের মারফতে ধরা হয়, তাদেরকে কিন্তু বিশেষ আদালতে নেবার পাশাপাশি কিন্তু সাজা ঘোষণার পর বিভিন্ন সংশোধনাগারে কিন্তু তাদেরকে রাখা হয়, এবং সেটা প্রায় 2 বছরের জেলও হতে পারে বা 3 বছরের জেল। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন নিয়ম বা বিভিন্ন আইন সংক্রান্ত কেসের ওপরে সেটি ডিপেন্ড করে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে আগামী দিনে যারা এই অনুপ্রবেশকারীরা রয়েছেন বিভিন্ন এলাকা, যেমন আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও কিন্তু পাকিস্তান এবং নাইজেরিয়া এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই অনুপ্রবেশকারীরা চলে আসেন। এবং তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে আর সংশোধনাগারগুলিতে রাখা নয়, এবার থেকে তাদের যে সাজা, সেই সাজা কিন্তু বিশেষভাবে কোথাও রেখে নয়, তাদেরকে একেবারে আটক করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে কিন্তু তাদেরকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। এবং এমনটাই কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত হতে পারে। মূলত এই সিদ্ধান্তের পেছনে যে কারণ শোনা যাচ্ছে সরকারের তরফে সূত্র মারফত, যে কারণ এই মুহূর্তে উঠে আসছে, সেটি হলো স্পষ্টতই যে কোথাও গিয়ে যে সংশোধনাগারগুলি রয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে, যেমন গুজরাট থেকে শুরু করে পাঞ্জাব এবং দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, সেই সব রাজ্যেও কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফে কথা বলা হয়েছে। এবং তার পাশাপাশি তার মধ্যে ত্রিপুরা রয়েছে, অসম রয়েছে, এবং এই যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে যে সংশোধনাগারগুলি রয়েছে সেখানে কিন্তু অনুপ্রবেশকারী রাখা বা ধরে রাখার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই যে জেলগুলি রয়েছে সেই জেলগুলিতে একেবারে সঠিকভাবে কিন্তু তাদেরকে থাকার জায়গা বা রাখার জায়গা হচ্ছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যদি আমি একেবারে এক্সাম্পল নিই, তাহলে কিন্তু সেখানে প্রায় 2200রও বেশি এই মুহূর্তে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারে রয়েছে। সেটা বনগাঁ থেকে শুরু করে একদম দক্ষিণ 24 পরগনা, এবং তার পাশাপাশি কিন্তু নদিয়ার বিভিন্ন যে সংশোধনাগারগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে স্পষ্টত কিন্তু 2200রও বেশি সংখ্যায় এই মুহূর্তে অনুপ্রবেশকারী উপস্থিত রয়েছেন। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু যারা এই মুহূর্তে বিভিন্ন জেলে একেবারে বলা হচ্ছে যে রাজ্য বা দেশের যাদেরকে সংশোধনাগারে রাখার কথা বা একেবারে সাজা ঘোষণার পর তাদের জায়গা দিতে পারছে না, এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী দিনে, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে একেবারে অনুপ্রবেশকারী যারা থাকবেন তাদের কিন্তু ধরার পরে, তাদের নামে মামলা রুজু করার পরে কিন্তু তাদেরকে
নিজের একেবারে সীমান্ত পার করে নিজেদের দেশে পাঠাতে হবে। কারণ ইতিমধ্যেই যা খবর যে কোথাও গিয়ে এই বিভিন্ন জায়গায় যে যারা অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েন সেটা হতে পারে কোনো রকম জঙ্গি কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত, বা কোথাও গিয়ে তারা কাজের ক্ষেত্রে কাজ খোঁজার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় ঢুকে তাদের নিজেদের জাল নথি, জাল পাসপোর্ট সেই সব বানিয়ে কিন্তু তারা অনুপ্রবেশ করেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই ধরনের অনুপ্রবেশকারীদের কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যারা রয়েছে তারা কিন্তু ফিরিয়ে নিতে অস্বীকার করে। ফলে সেই কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম জেল বা আগামী দিনে কোনো রকমভাবে দেশে রেখে সাজা নয়, তাদেরকে ধরার পর কিন্তু তাদের যে সীমান্ত সেই সীমান্ত পেরিয়ে তাদেরকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এবং সেই মূলত কিন্তু এই মুহূর্তে সেই খবরই সূত্র মারফত আমরা পাচ্ছি, এবং কেন্দ্রীয় সরকারের তরফে খুব তাড়াতাড়ি এই যে পুরো বিষয়টি রয়েছে সেটা কিন্তু একেবারে সংশ্লিষ্ট যারা এই মুহূর্তে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে। ভারতে অবৈধভাবে 2000-এরও বেশি বাংলাদেশি নাগরিক রয়েছেন, আর তাই ভারতে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশে ফেরানোর দরকার। সংশ্লিষ্টরা আদৌ সে দেশের নাগরিক কিনা যাচাইয়ের জন্য বাংলাদেশে প্রক্রিয়া শুরুর আবেদন ইতিমধ্যেই জানিয়েছে ভারত। তথ্য দিয়ে এই কথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলছেন শুনুন। Questions regarding illegal immigration. See, people who are staying in India illegally, or foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national or any other national, they will be dealt as per law. We have a large number of Bangladesh nationals here who are required to be deported. We have asked Bangladeshi side to verify their nationality. We have a pending list of 2,360, upwards of 2,360 cases of people who are required to be deported. Many of them have actually completed their jail sentences also, and in many cases the nationality verification is required to be done, is pending since 2020. So it's almost 5 years have gone by. So we would urge the Bangladeshi side that they must expedite the verification process so that people who are required to be deported can be sent back to Bangladesh. They must expedite this process. ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বেশ কিছু নিয়ম বদল করেছে কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে কেন্দ্রীয় সরকার দফায় দফায় বিভিন্ন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিদের সঙ্গে বৈঠক করেছে। সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত অনুপ্রবেশকারীরা লুকিয়ে রয়েছে তাদের নিয়ে এবার বড় সিদ্ধান্ত। দিন কয়েক আগেই একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মনে করা হচ্ছিল, যেখানে কিন্তু এই নিয়ে নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।